গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আজকে হচ্ছে তোমার বুধবার, আর আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কি হচ্ছে, হ্যাঁ বুধবার, আর এখন বাজছে দেখো 8টা 5। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তা তোমরা সবাই গরমে কেমন আছো সেটা জানাবে। প্রচণ্ড গরম পড়েছে, আর প্রতিদিন বিকালবেলা আমাদের এখানে একটু করে মেঘ ধরছে, মেঘ ডাকছে, আর কিছুই হচ্ছে না, কোথা দিয়ে উড়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে দুদিন ধরে। কাল হয়েছে, পরশু হয়েছে, গরমের একটুও কমতি নেই। আর একজন এখানে ঝাঁকা নাকা করছে বাবার সাথে। আর আজকে তো একটা বিশেষ দিন বলতে জামাই ষষ্ঠী। তোমরা সবাই নিশ্চয়ই যাবে জামাই ষষ্ঠী করতে, কিন্তু আমি এবছর যেতে পারিনি বলতে তোমরা তো জানো যে বাবা এরকম হয়েছে, তো যেহেতু কালা হচ্ছে আমাদের এবছর ষষ্ঠী হবে না। তো সেই জন্য আজ মা বলেছিল যে এমনি আসবি তো আয়, তো গেলাম না, এমনি গরম। তারপর বুধবার, তো সেই জন্য অফিস ডে পড়েছে, তো আর গেলাম না। সেই জন্য ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে, যেতে পারলাম না। সবাই যাচ্ছে, তো যাই হোক, আর কি করা যাবে, করার তো কিছু নেই। তো বাড়িতেই তো চলো, রান্না বান্নার এখনও কিছু ঠিক হয়নি। রান্না আমি তো আজ ষষ্ঠী কিছু খাবো না। কাল মঙ্গলবার গেছে, কালও গেছে, আজও তাই ষষ্ঠী। তো আজকে হচ্ছে রান্না হবে বেলায়। তো আজকে অফিস যাবে না, থাকবে বাড়িতে। ননিরও ছুটি দিয়েছে, ননির কালকে পরীক্ষার জন্য আজ ছুটি দিয়েছে দুদিন। তো একটু পরে জন্য আমি এখন চান করে দেখি ঠাকুরের দিকে যাবো। ঠাকুরের দিকে যাবো বলতে বাড়ির মন্দিরে যেহেতু পুজো দিতে পারবো না, ওই পাশের বাড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াতে বলো। একজন ভিখারি এসছে, ভিক্ষাটা দিয়ে দিচ্ছ পয়সা, এখানে আছে তো। তো সেই জন্য বেলাতে বলতে চান টান করে একটু পরে রান্নাটা চাপাবো। তো আগে বাড়ি ঠাকুরের পুজোটা হয়ে যাক। আর ওইখানে যেটা বলছিলাম, পাশের বাড়ি ওই যে যা আছে না, ওই দিদি, ওকে বলেছি পুজোটা মানে ফল টল সব দিয়ে এসেছি, ও পুজোটা দিয়ে দেবে, যেহেতু মন্দিরে উঠবো না। দেখি চান টান করে যদি সময় হয় 8:30টার সময় মন্দির বামুন আসবো বলেছে, একবার মানে নিচে থেকে প্রণাম করে আসবো। তো চলো এখন চান টান করে নিয়ে, চা খাওয়া হয়ে গেছে, রান্নার কিছু তোড়জোড় হয়নি, সেই জন্য এখনও শেয়ার করতে পারলাম না। যদি এক তরকারি ভাতই হয়তো করবো, মাছের ঝোল ভাত ওদের জন্য। তো যাই হোক, চলো এখন চান টান। দেখো আমার অনেকক্ষণ চান টান হয়ে গেছে, আর ঠাকুর পুজো হয়ে গেছে, সেগুলো আর কি শেয়ার করা হয় না। মন্দিরে একবার গিয়েছিলাম, দিয়ে প্রণাম করে এলাম, তো ফোনটা নিয়ে যায়নি, তো আমার খেয়াল ছিল না ফোনটা নিয়ে যাওয়ার কথা, সেই জন্য আর কিছু শেয়ার করা হয়নি। চলে এসেছি, এসে এবার জল খাইনি, এবার জল খাবো। ফোঁটা দিলাম ননিকে আর সিন্নুকে, ফোঁটা দিয়ে দিয়েছি নাকি। ননি ওর বাবাকে ষষ্ঠী ফোঁটা দিয়ে দিচ্ছে, আর আমিও সিন্নুকে দিয়ে দিয়েছি নাকি। রে সিন্নু দেখি দে তো, ফোঁটা দিয়েছি দেখি দে তো, ষষ্ঠী ফোঁটা দেখি দে তো। ওরে বাবলে, ওরে বাবলে, দেখো, ওরে বাবলে, দেখছো লাফিয়ে পড়লো ছপাক করে। ওইটা না কি খাবার জিনিস, ওরে তেল আছে এটা। ওরে বাবরে, ওরে বাবরে, বাটিতে যেন খাবার জিনিস আছে। ননিকেও দিয়ে দিয়েছি, আর সিন্নুকেও দিয়ে দিয়েছি। সিন্নু দেখি দাও তো কেমন ষষ্ঠী ফোটা পড়েছ। বাবরে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। কিরা ওটা দিয়ে দিয়েছি, তো ঠিক আছে। ও চলো এখন একটু খাওয়া দাওয়া করি, আর ইয়ে করবো কি বলে, ননির খাওয়া হয়ে গেছে। আমরা টিফিনে এই যে কচুরি এনেছে, কচুরি খাবো এখন একটু, আর দুপুরবেলা তো ফলার করবো। আমি আর তোমাদের দাদা খাবো, ননির খাওয়া হয়ে গেছে। আরও দাদা পিছু পিছু ঘুরছে, দাদা কোথায় যাচ্ছে মনে হচ্ছে, জামা পড়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া, টিফিন করে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো রান্নার কিচ্ছু নেই, আমি ভাত খাবো না, তার ওপর তোমাদের দাদাও বলেছে খাবো না, কারণ ও যে চিড়ে মুরগির ওই ফলারটা হয়, ওটা খেতে ও খুব ভালোবাসে। তো সেই জন্য সিন্নির ভাত হচ্ছে, আর ননি তো সিন্নির তো আলাদা। তো এখানে ভাতটা ইয়ে হয়ে গেছে, যে ভাতটা ফুটিয়ে রাখা আছে। আর এখানে হচ্ছে ননি বলেছে সরু সরু করে আমাকে আলু ভেজে দেবে, আর গরম গরম মাছ ভাজা, তো ও এটা দিয়ে ভাত খাবে। আর এইখানে হচ্ছে সিন্নির ঝোল হচ্ছে, আর কিছু আজকে সেরকম হচ্ছে না, ষষ্ঠী স্পেশাল বলে কিচ্ছু নেই আজকে। আর হচ্ছে কি বলে, দুধটা এসেছে, এখনও গরম করা হয়নি, তো এগুলো করে নিয়ে তারপর গরম হবে। এখানে সিন্নির সবজিটা সিদ্ধ হচ্ছে, সিন্নিকে আজকে চিকেন দেওয়া হবে, ও খাবে। আর ননি খাবে মাছ ভাজা গরম,
তো আজকে হচ্ছে এটুকুই, আর কিছু না। তো চলো, আর একজন এইখানে যে গরমে শুয়ে আছে, হাঁপাচ্ছে। ফ্যান তো চলেই যাচ্ছে উল্টো দিকে, আর ও কোন দিকে দেবো, ও তো সারা মেঝে ঘুরে বেড়াচ্ছে। যখনই হচ্ছে ওকে ঘুরিয়ে দিতে হচ্ছে, আবার ওই দিকে চলে যাচ্ছে, এই হচ্ছে। পড়ে আছে ঠান্ডা মেঝেতে, নাকি উঠে। দুপুর বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে অনেকক্ষণ পরে। আর সেরকম তো কিছু রান্নাবান্না হয়নি, তোমরা দেখলে। তো একদম খেতে বসে পড়েছি, আর ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলি, আর কি খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। যদিও তোমরা সব মায়েরাই জানো, যেহেতু আর ষষ্ঠী, জামাই ষষ্ঠী হলেও মায়েদের এই ষষ্ঠী করতে হয়, যাদের আছে। তো তোমরাও করছো সবাই। সব সন্তানদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা, সব সুস্থ থাকুক, দীর্ঘায়ু হোক, ভালো থাকুক, অনেক বড় হোক। তো চলো, দুপুরে কি খাচ্ছি সেটা দেখে নিই। আর জামাই ষষ্ঠী প্রথমেই বললাম যে যেতে পারিনি আজকে, মনটাতে একটু খারাপ হচ্ছে, মানে সব জামাইরা আসছে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, কি আর করা যাবে। তো চলো কি খাচ্ছি না দেখো, ননি খেতে বসে পড়েছে ভাত। বললাম না, ভাত ছোটো ছোটো করে আলু ভাজা হয়েছে, আর গরম গরম একদম মাছ ভেজে দিয়েছি। ওইটা খেতে কিন্তু খুব ভালোবাসে, মানে কি না, গরম গরম মাছ ভাজা, আলু ভাজা বা ডিম ভাজা এর সাথে দিলে। আজকে তো ডিম হবে না ষষ্ঠী, তাই জন্য গরম গরম মাছ ভাজা। আর এই দিকে দেখো, আমি হচ্ছে ফলার নিয়ে বসে পড়েছি। দুটো থালা কেন, তোমরা হয়তো অবশ্যই জিজ্ঞাসা করবে। আর এটা হচ্ছে তোমাদের দাদার, বললাম না যে ও খেতে ভালোবাসে, আর ও আজকে অফিস যায়নি, বাড়িতেই আছে, কারণ অফিস সেরকম হবে না বললো, কাজ ফাজ সেরকম, সেই জন্য গেল না। আর শরীরটা একটু খারাপ। তো দেখো, চিড়ে মুরগি, তারপর কলা, আম, সন্দেশ, এখানে দই আছে, দইটা নেব, একদম সব কিছু মেখে ফলারটা করব। তো খেতে ভালোবাসে বললো যে আমি ভাত খাবো না, আমি এটাই খাবো। হ্যাঁ ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে খাও। তো দুজনে নিয়ে নিয়েছি। আর একজন খেয়ে এখানে শুয়ে পড়েছে, এই যে মুখ তুলে বসে আছে। কটা ওষুধ খেলো রে? দুটো দিয়ে দিয়েছিস? ওই ডিব্বাটা বাকি আছে নাকি? আর দেখো, দুটো বাজতে প্রায় হয়ে গেল, 1:40 হয়েও গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? তারপর আবার আসবো তোমাদের সাথে। দেখো একদম চলে এসেছি রাত্রিবেলায়, আর রান্নাঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। আর দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে, আর রাত্রে হচ্ছে মুড়ি। তো আজকে ষষ্ঠী, তোমরা জানোই, সকালবেলা থেকেই বলা হচ্ছে। তো ষষ্ঠীতে লুচি ফুচি আর খেলাম না গরমের জন্য, আর এমনি আমার ইচ্ছা করে না। ননি অবশ্য ভালোবাসে। তো যাই হোক, আমি করলাম না, আমি বললাম মুড়ি খাবো। ননি বললো আমিও মুড়ি খাবো, আর ননি আমি দুজনেই মুড়ি খাবো। আর অল্প ভাত আছে, ওইটা তোমাদের দাদা খাবে, যেহেতু দেখলে যে দুপুরবেলা ভাত খায়নি, ফলার খেয়েছিল আমার সাথে। এই জন্য বললাম অল্প যা ভাত আছে তুমি খাও, তারপর যদি না হয় দুটো মুড়ি নেবে। তো তারই তোড়জোড় চলছে। এখানে হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে বাদাম ভাজা হয়েছে, আর হচ্ছে যে বেসন করবো। বেসনটা এই যে রেডি করা আছে, বড়ার মতো, মানে পকোড়ার মতো করা হবে। কি বলতো, আলু, তারপরে কি বলে গাজর, কাঁচা লঙ্কা, এইসব রকম দিয়ে রেডি করা আছে। পকোড়ার মতো ভেজে এসব দিয়ে মুড়ি খাওয়ার তোড়জোড় চলছে আর কি। তো চলো, বুঝলে, এগুলো সব ভাজাভুজি করে নেওয়া হোক, তারপরে আবার আমি কিন্তু খেতে বসে পড়েছি। সবাই মিলি, আমি নয়, সবাই। এই যে এখানে ননি বসেছে, এই দিকটা তোমার দাদা বসবে। এই যে ভাতটা বাড়া আছে, তারপর একটু সরষের তেল ছড়িয়ে নিয়েছে, আলু ভাজা আছে ওবেলার একটু, ওটা নেবে। আর এই যে পকোড়ার মতো করা হয়েছে, বাদাম ভাজা আছে, পাঁপড় ভাজা, এগুলো দিয়ে আমরা মুড়ি খাবো। ও নেবে ভাত খাবে, আর ননি আর আমি মুড়ি, শুকনো মুড়ি। আমি তো ভিজিয়ে খেতে পারবো না, শুকনো খেতে হয়। আর একজনের এই যে খাওয়া দাওয়া করে মা আমার এখানে শুয়ে পড়েছে, যেখানে জায়গা। তো আমরা এখন খেয়ে নিই, আর 10:30 বেজে গেছে। এই দেখো 10:30 বাজছে প্রায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি শুতে। এখন 11টা বেজেও গেছে। আর এই যে একজন শুয়ে পড়েছে খাটে, ননি এখনো আসেনি দাদা, ওই জন্য এইখানে এসে শুয়েছে, নাহলে ওই কোনটা যে ওইখানটা যে শুয়ে পড়ে, তোমরা তো দেখেছো। আর ননি পড়ছে একটু, কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে বলে একটু পড়াশোনা করছে, অনেক লেখালেখি আছে, সেই জন্য বললো আমি একটু রেডি করে তারপর আসবো শুতে। একটু রাতই হবে আসতে। তো আমরা চলে এসেছি শুতে। নাকি রে ওটা কি দেখছিস ওখানে? লাইটটা দেখছে কি ওখানে? কি দেখছো? কি কি আছে ওখানে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওখানে। চলে এসো, চলে এসো ওখানে। আর দেখো
কি দেখতে গেল দেখো, কি দেখতে উঠো, কিছু মনে হয় আলোতে পোকা পোকা উড়েছে, নিশ্চয়ই দেখতে পেয়েছে, দিয়ে লম্বা হয়ে বসে বললো দেখার জন্য। লম্বু হচ্ছে, গায়ে মাছ হচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, লম্বু হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা জানো, একটু লাইক করে দিও, কমেন্ট করো এবং ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং অল বাটন মানে বেল বাটনটা অল করে দেবে, যাতে আমি যখনই কোনো নোটিফিকেশান দেবো, মানে নতুন ভিডিও আপলোড করব, তখন তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা চলে যাবে এবং তোমরা তা সবার আগে দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। সিনু গুড নাইট করবে? ও সিনু, একটু মুখটা দেখি দাও তো, দেখি মুখটা। ও চলো টাটা, গুড নাইট।